তৃণমূলের পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের কর্ণধারের বাড়ি এবং অফিসে ইডি তল্লাশি। আর এর প্রতিবাদে একেবারে দাবাং মমতা বন্দ্যোপাধ্যায়। সুর চড়ালেন সপ্তমে, আজ তিনি পথেও নামবেন, মিছিল করবেন যাদবপুর এইডবি থেকে হাজরা পর্যন্ত। এর বিরুদ্ধে আগামীকাল বিকেল ৩টের সময় আপনারা জমায়েত হয়ে যাবেন 2-2:30-এর মধ্যে। যাদবপুরে এইডবি বাস স্ট্যান্ডের সামনে জমায়েত হবে এবং ওখান থেকে মিছিল যাদবপুর ফাঁড়ি হয়ে, আনোয়ারশাহ রোড হয়ে, টালিগঞ্জ হয়ে, গড়িয়াহাট হয়ে, রাসবিহারী হয়ে হাজরা এসে মিছিল শেষ হবে। আমি নিজে মিছিলটাই থাকবো। বাংলার মাটি, এ মাটি সোনার চেয়েও খাঁটি, আঘাত করলে প্রত্যাঘাত করব। তৃণমূলের পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের অফিস ও কর্ণধারের বাড়িতে বৃহস্পতিবার তল্লাশি চালায় ইডি। এর প্রতিবাদে চড়া সুর মমতা বন্দ্যোপাধ্যায়ের। এদিন তিনি প্রথমে যান লাউডন স্ট্রিটে, যেখানে আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি। তারপর যান সেক্টর 5-এ আইপ্যাকের অফিসে। এখানেই শেষ নয়, শুক্রবার পথেও নামছেন তৃণমূল নেত্রী, করবেন মিছিল। মিছিল শুরু হবে যাদবপুর এইডবি থেকে, সেখান থেকে যাদবপুর থানা হয়ে মিছিল যাবে আনোয়ারশাহ, তারপর রাসবিহারী হয়ে মিছিল শেষ হবে হাজরা মোড়ে। এর বিরুদ্ধে আগামীকাল বিকেল ৩টের সময় আপনারা জমায়েত হয়ে যাবেন 2-2:30-এর মধ্যে। যাদবপুরে এইডবি বাস স্ট্যান্ডের সামনে জমায়েত হবে এবং ওখান থেকে মিছিল যাদবপুর ফাঁড়ি হয়ে, আনোয়ারশাহ রোড হয়ে, টালিগঞ্জ হয়ে, গড়িয়াহাট হয়ে, রাসবিহারী হয়ে হাজরা এসে মিছিল শেষ হবে। আমি নিজে মিছিলটাই থাকবো। বাংলার মাটি, এ মাটি সোনার চেয়েও খাঁটি, আঘাত করলে প্রত্যাঘাত করব। নেত্রীর নির্দেশে বৃহস্পতিবার থেকেই পথে তৃণমূল। বৃহস্পতিবার হাজরা মোড়ের সামনে থেকে মিছিল করে তৃণমূল। হরিশ মুখার্জি রোড হয়ে মিছিল ফেরে হাজরা মোড়ে। মানিকতলায় প্ল্যাকার্ড হাতে মিছিল তৃণমূলের। বর্ধমান শহরেও প্রতিবাদে তৃণমূল। কার্জন গেটের সামনে বিক্ষোভ, তেলিপুকুরে রাস্তায় বসে বিক্ষোভ। হুগলিতেও প্রতিবাদ, কামারকুণ্ডু থেকে সিঙ্গুর পর্যন্ত হয় মিছিল। শিলিগুড়ির হাসমিচক থেকে এয়ার ভিউ মোড় পর্যন্ত মিছিল করে তৃণমূল। যখন তৃণমূল কংগ্রেসকে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঝোঁকানো যাচ্ছে না কোনোভাবেই, যখন এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বাংলার আগামী নির্বাচনে বিজেপির হার নিশ্চিত, আমাদের সহযোগী সংস্থা দপ্তরে গিয়ে যেখানে বিভিন্ন জরুরি ফাইলসগুলোকে চুরি করার চেষ্টা হয়েছে, প্রয়োজনীয় তথ্য সেগুলোকে নিয়ে যাওয়ার চেষ্টা হয়েছিল। বাংলাকে আবার শান্ত করতে চাইছে। নিউজ 18 বাংলা। আর এই যে গোটা ঘটনা, সামনে বিধানসভা ভোট, ঠিক তার আগেই ঘটলো কেন্দ্রীয় এজেন্সির হানা আইপ্যাকে। তৃণমূলের পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের অফিস এবং সংস্থার কর্ণধারের বাড়িতেও তল্লাশি চলল। আর এ নিয়ে রাজনীতির হাওয়া গরম। চুরি করে সব নিয়ে চলে গেছে, সব ডেটা, এসআইআর এর লিস্ট সব চুরি করে নিয়ে পালিয়েছে। ভোটের আগে মনে পড়ে নোটবন্দি, ভোটবন্দি, ঘোটবন্দি, এজেন্সি। সামনেই পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট, তার আগে কেন্দ্রীয় এজেন্সি তৃণমূলের পরামর্শদাতা সংস্থা আইপ্যাক বৃহস্পতিবার সংস্থার কর্ণধারের লাউডন স্ট্রিটের বাড়িতে হানা দেয় ইডি। সেক্টর 5-এ আইপ্যাকের অফিসেও চালায় অভিযান। এই দুই জায়গাতেই যান মমতা বন্দ্যোপাধ্যায়, রণংদেহী মেজাজে সুর চড়ান। তৃণমূলের অভিযোগ, বিধানসভা ভোটের আগে কেন্দ্রীয় এজেন্সিকে কাজে লাগাচ্ছে বিজেপি। পাল্টা চড়া সুর বিজেপিরও। ভোট এলেই কেন এরা সক্রিয় হয়? যদি কোনো মামলা থাকে, কোনো তদন্তের দরকার থাকে, এত বছর এত মাস রইল তদন্ত করতে কে বারণ করেছে? ভোট চোররা ডেটা চুরি করতে এসে নামিয়েছে ঠিক ভোটের মুখে আমাদের সহযোগী সংস্থা। ফলে তাদের কাছে আমাদের প্রচারের নানা পরিকল্পনা থাকতে পারে, এরা তাদের হাত দিয়ে তুলে দেবে, তাতেও ভোটার লিস্ট কারচুপি করেও ঠেকাতে পারছে না। সেই জন্য এখন আমাদের প্রচারের তথ্য
চুরি করতে নেমেছে। পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে তো অতি সক্রিয়তা না হলে আবার সিপিআইএম বলে দিদি মোদি ঘটা, আবার দিল্লিতে গিয়ে দুজনে একই সঙ্গে অতি সক্রিয়তার বিরুদ্ধে, রাজনৈতিক প্রতিহিংসামূলক আচরণের বিরুদ্ধে এবং ইডি সিবিআই কে কাজে লাগিয়ে রাজনীতি করার জন্য তারা পার্লামেন্ট থেকে একসঙ্গে ওয়াকআউট করে। ভোটের সময় একটা এরকম কিছু না করলে, ফাটাফাটি খেলা না হলে খেলাটা জমজমাট হবে না। ফলে এটা ভোটের জন্য একটা বন্দোবস্ত বলেই মনে হয়। যদি সত্যি সত্যি বিজেপি এটা মনে করতো যে তৃণমূলের দুর্নীতি এবং অপরাধের কাগজ সব খুঁজে বার করবে, তাহলে সেটা করার জন্য মাঝের 5টা বছর সময় ছিল, তখন কিন্তু কিচ্ছু করেনি, তখন চুপ। ভোট এলেই কেন্দ্রীয় এজেন্সিদের কাজে লাগানোর চেষ্টা করে বিজেপি, এই অভিযোগ বারবারই উঠেছে। যেমন উঠেছিল 2019-এ, সেটা ছিল ফেব্রুয়ারি মাস, লোকসভা ভোটের ঠিক আগে। সেই সময় কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমার, তার বাড়িতে হানা দেয় সিবিআই। প্রতিবাদে পথে নামেন দাবাং মমতা, সুর চড়ান মোদী সরকারের বিরুদ্ধে। এবার সামনে বিধানসভা ভোট, এবার ইডির অভিযান তৃণমূলের পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের অফিস এবং কর্ণধারের বাড়িতে। They want to forcefully bulldoze the Bengal. Bengal people will raise their voice and they will not bow down their head to BJP. ইডির দাবি, এদিনের তল্লাশির সঙ্গে ভোটের কোনো সম্পর্ক নেই। তাদের বক্তব্য, তদন্তে উঠে এসেছে এমন একজন হাওয়ালা অপারেটরের নাম যে এই কয়লা পাচার সংক্রান্ত অপরাধের সঙ্গে যুক্ত, যার উদ্যোগেই আইপ্যাকের সঙ্গে 10 কোটি টাকার লেনদেন হয়েছিল। কয়লা পাচার মামলায় মোট 10 জায়গায় অভিযান হয়, এর মধ্যে পশ্চিমবঙ্গের 6 জায়গায়। রাজ্যের মুখ্যমন্ত্রী, পুলিশ ও সরকারি আধিকারিকরা তল্লাশির জায়গায় আসার আগে পর্যন্ত শান্তিপূর্ণভাবে ইডির তল্লাশি চলছিল। এরপরেই মুখ্যমন্ত্রী প্রতীক জৈনের বাড়িতে ঢোকেন, গুরুত্বপূর্ণ তথ্য এবং ইলেকট্রনিক্স ডিভাইস সরানো হয়। কোনো দলীয় কার্যালয়ে তল্লাশি চালানো হয়নি, এই তল্লাশির সঙ্গে ভোটের কোনো সম্পর্ক নেই। নিউজ 18 বাংলা। আমাদের পার্টি সব ডেটা, সমস্ত ল্যাপটপ, ফোনে যে সমস্ত স্ট্র্যাটেজি আছে ইলেকশনে লুট করা, এটা কি ওদের ঠিক হয়েছে? আইপ্যাকে ইডির অভিযান, প্রতিবাদে আজ পথে মমতা বন্দ্যোপাধ্যায়। বিকেল 3টে যাদবপুর এইচবি থেকে হাজরা মোড় পর্যন্ত মিছিল। কেন্দ্র রাজ্য বেনজির সংঘাত, তৃণমূল ভোট কুশলীর দপ্তরে হামলায় ক্ষুব্ধ তৃণমূল নেত্রী। রাজ্যের প্রতি ব্লকে মমতার নির্দেশে প্রতিবাদ মিছিল। আইপ্যাক অফিসে ইডি অভিযানের বিরুদ্ধে হাইকোর্টে তৃণমূল মামলা দায়েরের অনুমতি বিচারপতি শুভ্রা ঘোষের। আজ জরুরি ভিত্তিতে শুনানি। প্রতীকের বাড়িতে অভিযানে পুলিশের সঙ্গে বচসা ইডির। শেক্সপিয়র সরণি থানায় শতপ্রণোদিত মামলা লালবাজারে। অভিযানে বাধার অভিযোগ, পাল্টা আইনি পথে ইডিও। রেডে বাধা, নথি ছিনিয়ে নেওয়ার অভিযোগ। হাইকোর্টে আজ দৃষ্টি আকর্ষণ ইডির। তার আগে দফায় দফায় বৈঠকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসাররা, কথা আইনজীবীদের সঙ্গেও। রাজ্য কেন্দ্র বেনজির সংঘাত, তৃণমূলের আইটি সেলে ইডি হানা, ক্ষুব্ধ মমতা। ইডির বিরুদ্ধে নথি চুরির অভিযোগে এফআইআর বিধাননগর পুলিশের। কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে পুলিশে অভিযোগ তৃণমূলেরও। সল্টলেকে আইপ্যাকের অফিসে ইডি হানা, কেন্দ্রীয় বাহিনী নিয়ে কর্ণধার প্রতীক জৈনের লর্ডন স্ট্রিটের বাড়িতেও ইডি। সল্টলেকে আইপ্যাক অফিসেও বাহিনী নিয়ে হানা কেন্দ্রীয় এজেন্সির। 13 ঘন্টা পর আইপ্যাক অফিস থেকে বেরোন ইডি অফিসাররা। ইডি হানায় তোলপাড় কলকাতা। গতকাল এজেন্সির অভিযানের মধ্যেই প্রতীক জৈনের বাড়িতে খোদ মুখ্যমন্ত্রী। লর্ডন স্ট্রিটের বাড়িতে মমতা বন্দ্যোপাধ্যায়। একাধিক হার্ড ডিস্ক, নথি নিয়ে বেরিয়ে ইডিকে তুলোধনা। देखो मैंने सब लेके आया, so my hard disk, phone, all their collecting are there. Already attacked my IT office also. In fact, sector 5, I'm going there also. সল্টলেকে সেক্টর 5-এ আচমকা মমতা বন্দ্যোপাধ্যায়, সঙ্গে প্রিন্সিপাল সেক্রেটারি, চিফ সেক্রেটারি, ডিজি। আইপ্যাক কর্ণধার প্রতীক জৈন আসার পর সল্টলেক থেকে পূর্ব নির্ধারিত কর্মসূচিতে মমতা। Top headlines.